আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো যে এখানে দেখেন এমপ্লয়ি আইডি রয়েছে, এখানে 11টা সংখ্যা রয়েছে হাইফেন সহ, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করে আরো দুই একটি সংখ্যা লিখতে চাই, তাহলে দেখেন আমাদের লিখতে দিচ্ছে না, লেখা হচ্ছে কি যে প্লিজ ইনপুট কারেক্ট ডেটা, অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার, মানে এখানে 11 ক্যারেক্টারের বেশি অ্যালাউ করবে না। তো আবার এখানে দেখেন আমাদের যে ডেস্ক নাম্বার আছে, যার মানে এই স্টাফ কত নাম্বার ডেস্কে বসেন এরকম দেওয়া আছে। এখানে যদি আমরা এই 9 এর জায়গায় আমরা 15 দিতে চাই এবং বাইরে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু নো ম্যাচ ইওর নাম্বার, অনলি 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 নাম্বার পর্যন্ত দিতে হবে। তো এই যে ওয়ার্নিংগুলো দিচ্ছে, এই ওয়ার্নিংগুলো কীভাবে আপনি সেট করবেন বিভিন্ন সিস্টেমে, যেক্ষেত্রে আপনি যদি মোবাইল নাম্বার এখানে ইউজ করতে চান, মোবাইল নাম্বারে ক্যারেক্টার ভুল যদি হয়, অর্থাৎ যদি 12 ক্যারেক্টার হয়, তাহলে কিন্তু আপনাকে এরকম মেসেজ দিবে এই সিস্টেমটি ফলো করলে। তো আমি এই ভিডিওটি দেখার জন্য বা এই সিস্টেমটি শেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন। কোনো জায়গায় যদি সামান্য একটি স্কিপ করেন তাহলে কিন্তু পুরো জিনিসটা শিখতে পারবেন না। তাই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি শুরু করার জন্য অনুরোধ রইল। তো আমরা এখন ভিডিওটি দেখাচ্ছি কিভাবে আপনি এই ওয়ার্নিংগুলো সেট করবেন। এগুলো সেট করতে হলে আমরা প্রথমে এগুলো আবার সিলেক্ট করি, কন্ট্রোল শিফট, তারপরে ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করলাম, দেখেন যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে অটো। তো এখন আমরা এই যে সাইনটি আছে এই সাইনটির উপরে ক্লিক করবো, জাস্ট এখন কোনো ড্রপ ডাউনে দিব না, এই সাইনটির উপরে ক্লিক করবো, করলে এরকম একটি ইন্টারফেস আসবে যে ইরেজ কারেন্ট সেটিং অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এইগুলো যে যেভাবে আছে, এখানে দেখেন এখানে কোনো সেটিংস কিন্তু সেট করা নাই, ঠিক আছে। এই অবস্থায় আমি ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন আমরা যদি এখানে এখন 12 লিখি, এখন কিন্তু আমাদের আর বাধা দিচ্ছে না, অর্থাৎ আমাদের যে সেটিংসগুলো সেট করা ছিল এগুলো কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। তো এখন আমরা কিভাবে সেট করব সেটা এখন দেখাবো। তো আমরা প্রথম যদি এমপ্লয়ি আইডি এটাতে সেট করি, তাহলে আমরা এমপ্লয়ি আইডি, এই আইডির উপরে ক্লিক করে কন্ট্রোল শিফট চেপে কিবোর্ড থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই যে কলামটি আছে এই কলামটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে সিলেক্ট করা, আপনি মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো এরপরে আপনারা এই যে সাইনটি দেখতেছেন এখানে, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো আপনারা কিন্তু এই যে ডেটায় ক্লিক করা অবস্থায় থাকতে হবে, ডাটায় ক্লিক করা থাকার পরে এরপরে কিন্তু এই প্রোগ্রামটা পাবেন না, কিন্তু পাবেন না। অনেক সময় আপনার উপরে এরকম ডেটা ভ্যালিডেশন এরকম লেখাও থাকতে পারে, ঠিক আছে। যদি লেখা না থাকে তাহলে এই যে সাইনটি দেখতেছেন এই সাইনটি আপনি খুঁজে বের করবেন, এরপরে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন, করার পরে যে ডেটা ভ্যালিডেশন উপরের যে প্রোগ্রামটি এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমার এই মেসেজটি চলে আসছে। এখন এখানে লেখা আছে স্টাইলে স্টপ। স্টপ মানে আমরা এখানে যদি ওই যে ভুল ইনফরমেশন দেই তাহলে আমাদের স্টপ করে দিবে। আর স্টপ করে দিলে আপনি কিন্তু রিট্রাই দিলেও আর লিখতে পারবেন না, আপনার পুনরায় লেখাটাই থেকে যাবে ক্যান্সেল দিলে। আর যদি এখান থেকে ওয়ার্নিং দেন তাহলে ওয়ার্নিং সেট করলে আপনার একটা ওয়ার্নিং দেবে, দেওয়ার পরে রিট্রাই দিলে আপনি আবার লিখতে পারবেন। অর্থাৎ ওয়ার্নিংটা দেওয়ার পরে আপনি ভুল দিলেও ভুলটা নেবে তারা, কিন্তু ওয়ার্নিংটা দিয়ে। আর এখানে ইনফরমেশন, এখানে শুধু তথ্যটা দিবে আপনাকে আর লেখাটা লিখতে হবে, কিন্তু আমরা দিব স্টপে, মানে আমরা ভুল লিখতেই পারবো না এরকম। স্টপে দেওয়া সাধারণত থাকে, না দেওয়া থাকলে এরকম দিবেন। তারপরে এখানে টাইটেল কিছু দরকার নেই, এখানে আপনি এরর মেসেজে দিতে পারেন যে আমরা যেহেতু 11টা ক্যারেক্টার এখানে দিব, তো সেই ক্ষেত্রে এখানে আমরা লিখে দিব অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার, ঠিক আছে। অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার লিখে দিলাম। এরপরে আমরা এখানে এই যে ইনপুট মেসেজ, এখানে এই যে এরর অ্যালার্ট, এখানে একটা টাইটেল আমরা দিয়ে দিই, এখানে আমরা দিব প্লিজ ইনপুট কারেক্ট ইনফো বা ইনফরমেশন, ঠিক আছে। এটা আমি দিলাম, আপনারা অন্য কিছু দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা কি দিবেন এটা আপনার সম্পূর্ণ, আপনি নিজের অনুযায়ী আর কি সিলেক্ট করে নেবেন, আপনার লেখা অনুযায়ী কি আপনার প্রয়োজন মেসেজগুলো, ঠিক আছে। তো এখানে আমরা একটা টাইটেল, এই যে এরর অ্যালার্টে একটা টাইটেল এবং এরর মেসেজে আমরা এই যে ইনফরমেশনটা দিয়ে দিলাম যে অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার। এরপর ইনপুট মেসেজে গিয়ে আমরা শুধুমাত্র এই যে অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার এটাকে কপি করে এখানে আবার দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে এই যে সেটিংসে দেখেন, সেটিংসে আমরা এই যে ইনপুট মেসেজ দিলাম, এরর অ্যালার্টে দিলাম, এখানে সেটিংসে আমাদের কিছু কাজ আছে।
সেটিংস কাজ কি যে এখান থেকে আমরা দিব এই যে নাম্বার 11 ক্যারেক্টার, মানে নাম্বারের যে লং লেন্থ, এই লেন্থ আমরা সিলেক্ট করবো। এর জন্য এই যে টেক্সট লেন্থ দিয়ে দিব। লেন্থ দেওয়ার পরে এখান থেকে নিচে যে বিটুইন আছে এখানে দিব আমরা ইকুয়াল টু, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আমরা লেন্থটি দিয়ে দেবো যে 11। এখন আমাদের দেখেন সব কিন্তু সেট করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে গেছে, সেট করা। এখন যদি আমরা এখানে আরো দুটি সংখ্যা লিখতে চাই, যে কোনো বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু মেসেজ চলে আসছে যে প্লিজ ইনপুট কারেক্ট ইনফো, অনলি অ্যালাউ 11 ক্যারেক্টার। মানে আমাদের মেসেজটা দিয়ে দিচ্ছে যে আমাদের সঠিক তথ্য দিতে বলতেছে এবং 11 ক্যারেক্টার দিতে বলতেছে, ঠিক আছে। আমরা রিট্রাই করলেও কিন্তু আমরা লিখতে পারছি না, ঠিক আছে। তো আমরা ক্যান্সেল দিয়ে দিলে আমাদের আগের সংখ্যাটাই কিন্তু থেকে যাচ্ছে। এখন এখানে আমরা যে সংখ্যাগুলো আছে, এখানে ধরেন 4 আছে, 9 আছে, এখানে ধরেন অন্য বেশিও থাকতে পারে। তো আমরা এখানে দিব যে 1 থেকে 10 পর্যন্ত আমাদের এখানে লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল শিফট ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে সব সিলেক্ট করলাম। করার পরে আমরা আবার এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন এই সেটিংস চলে আসছে। সেটিংস থেকে এখন আমরা কি দিব, এখন দিব আমরা এই যে হোল নাম্বার, ঠিক আছে। আমরা হোল নাম্বার দিব। এখানে বিটুইন থাকবে হোল নাম্বার এবং এখানে বিটুইন থাকবে। এখানে দেব মিনিমাম 1 এবং ম্যাক্সিমামে দিব 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমরা টাইপ করতে পারবো। এরপরে ইনপুট মেসেজে এখানে আমরা এই নিচে শুধু মেসেজটা লিখে দিতে পারি যে অনলি অ্যালাউ 1 to 10, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরর অ্যালার্টে দিব কি, এখানে দিব আবার সেন্ড প্লিজ ইনপুট কারেক্ট ইনফো। আর এখানে দিব আমরা এই মেসেজটি কপি করে আবার এখানে দিয়ে দিই। এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। তাহলে দেখেন এখানে এখন যদি আমরা 11 লিখতে যাই, 11 লিখে বাইরে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে। আমরা 11 লিখতে পারবো না। আর যদি আমরা 6 লিখি, এখানে 5 লিখি, লিখতে পারছি। আমরা 8 এর জায়গায় যদি 10 লিখি, আমাদের কিন্তু কোনো বাধা দিচ্ছে না। কিন্তু আমরা যখন 12 বা 15 লিখতে যাব বা 10 এর উপরে যে সংখ্যা লিখতে যাব, আমাদের কিন্তু মেসেজ দিবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো বাটনে প্রেস করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। সকল ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।